নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সহসভাপতি মরহুম হাজী হান্নানুর রহমান রতনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার আয়োজন করেন মরহুমের পরিবার। মঙ্গলবার 22 এপ্রিল বাদ আসর সোনারগাঁও থানাধীন কাজপুর এলাকার জামিয়া তমিজউদ্দিন মাদানীনগর মাদ্রাসার মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। উক্ত স্মরণসভা এবং দোয়ায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মারুফ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ টিটু, সিদ্দিরগঞ্জ থানা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আল মাহমুদ শরীফ এবং জেলা যুব ছাত্র অধিকার পরিষদ সহ থানা পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া শেষে নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নুরুল হক নূর। এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 8 মাস ওভার হয়েছে। এই 8 মাসে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধি নাই। জনগণ কিন্তু মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। এখন হয় আপনার জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে একটা স্বস্তিদানের ব্যবস্থা করতে হবে, না হলে দ্রুত জাতীয় নির্বাচন করতে হবে। এখন যেহেতু আমরা বলেছি যে সংস্কার কমিশনগুলো অনেক আলাপ আলোচনা ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছে গেছে। আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে 15টি কমিশন করা হয়েছে, সব কমিশনের কিংবা সব প্রস্তাবনা নিয়ে খুব বেশি দ্বিমত নাই। মূলত দুটো কমিশনের বিষয়ে কিছু মত দ্বিমত কিংবা আলোচনা কিংবা সমালোচনা তৈরি হয়েছে। একটা নির্বাচন সংস্কার কমিশন আর একটা সংবিধান সংস্কার কমিশন। বিশেষ করে এই কমিশনের 2-3টা বিষয়, যেমন ধরেন যে প্রধানমন্ত্রী আপনার এবং দলীয় প্রধান এবং সংসদ নেতা একই ব্যক্তি থাকবে কিনা, এইটা নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কিংবা আপনার এই প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, এইটি নিয়ে একটা মতভেদ তৈরি হয়েছে। 70 নম্বর অনুচ্ছেদ পুরোপুরি বাতিল হবে নাকি শুধু অর্থ বিল এবং সরকার মানে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এই দুটো বিষয় বাদে বাকি জায়গায় তাদের স্বাধীনতা দেওয়া হবে, এই রকমের কিছু বিষয়ে মত দ্বিমত চলছে। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে সরকার কিংবা সংস্কার কমিশনে যারা আছেন তাদেরকে আম্পায়ারের মতো ভূমিকায় থেকে একটা ডিসিশন কিন্তু তাদেরকে দিতে হবে যে তারা কোনটা করতে চান। জনগণের স্পিরিটকে এবং এই ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কার করা লাগবে, এটা কিন্তু সব দল বলছে। সংস্কার ছাড়া নির্বাচন আমরাও চেনে। একই সাথে এই সরকারের যে দুটো প্রধান কাজ সংস্কার এবং এই গণহত্যার বিচার, সেই গণহত্যার বিচারেরও আমরা একটা অগ্রগতি আমরা দেখতে চাই। যদিও 8 মাসে আমরা খুব বেশি কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি, বরঞ্চ 8 মাসে আওয়ামী লীগ কামব্যাক করতেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মিছিল করছে, এমনকি এই বিপ্লবীদের উপরে হামলা করছে। আমাদের বেশ কিছু নেতাকর্মীদের উপরে হামলা করেছে, ছাত্রদের উপরে হামলা করেছে। তো এই যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এখন কিন্তু আমরা একটা শঙ্কায় আছি, আমাদের জীবন কিন্তু আমরা অনিরাপদ মনে করছি। কাজে আমাদের পরিষ্কার কথা, সংস্কার এবং বিচার দুটোই সমান্তরালে চলবে। একই সাথে নির্বাচনের যে একটা রোডম্যাপ, রাজনৈতিক দলগুলো যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে গত 16 বছরে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে, সেই বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার। রাজনৈতিক দলগুলো যেটা দাবি করছে, না হলে সরকারের সাথে যদি একটা সন্দেহ সংশয় অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, সেটা কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কিংবা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটা অন্তরায় হবে।